অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার বাসা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি। হ্যাঁ, কবিগুরুর সেই বাসা বুঝার আশা জলাঞ্জলি দিলেও রাজনীতির বাসা বুঝার চেষ্টা রাজনীতিবিদরা বারবারই করেন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিবেশে, ভিন্ন আবেগে, ভিন্ন চেতনায়, ভিন্ন রূপে। বলছিলাম আমি গতকালকেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেব তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। গত কিছুদিন থেকেই বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন দলে গিয়ে যোগদান করছেন। অনেক জায়গায় যারাই বিশেষ করে জামায়াতে ইসলামীতে যোগদান করছেন তারা বলছেন তারা আগের মতো করেই তার আগের জায়গায় তারা ফিরে এসেছেন, অর্থাৎ তারা আগে জামাত ইসলামী বা ছাত্র শিবির করতেন, তারা এখন তাদের নিজ দলে ফিরে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, জগন্নাথে হয়েছে, কুমিল্লা অতি সম্প্রতি হয়েছে, ঝিনাইদহে হয়েছে, গাজীপুরে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, এরকম নীলফামারীতে হয়েছে। আওয়ামী লীগের লোকজন জামাতে যোগ দিচ্ছেন, পাশাপাশি আওয়ামী লীগের লোকজন বিএনপিতেও যোগ দিচ্ছেন, আমরা দেখছি, যেটা বাস্তব সত্য। এখন সেই রাজনীতির মার পেছে যখন নির্বাচন অবশ্যই সামনে, নির্বাচন তো শেষ কথা, সেই নির্বাচনকে সামনে রেখে বুথের রাজনীতিতে হিসাব নিকেশ কষতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে, খুব সঙ্গত কারণেই বিএনপির জন্য অনেকটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়তো মাঠে নেই, কিন্তু এই সুযোগে বসে নেই জামায়াতে ইসলামীও। এখন জামাত কোন ভরসায় আওয়ামী লীগকে প্রথমে বলেছিল তারা ক্ষমা করে দিয়েছে, এখন আওয়ামী লীগের লোকজনকে তাদের কাছে বেড়াচ্ছে, আবার আওয়ামী লীগের অনেকে গিয়ে বিএনপিতেও যোগদান করছেন। এখানে জনাব হাসান মাহমুদ সাহেব তার সাক্ষাৎকারে স্পষ্টতই তিনি প্রশংসা করেছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার কথা বলেছে, সংবিধান রক্ষার কথা বলেছে, ৭২-এর সংবিধান রেখে ওইটাতে প্রয়োজনীয় সংস্কার করবে, এটি কথাও তিনি বলেছেন। প্রশ্ন হচ্ছে, ডক্টর হাসান মাহমুদের এই কথার থেকে আওয়ামী লীগের এখন পরিণতিটা কি? যেই জামাতকে নিয়ে একসময় টানা হেঁচড়া শুরু হতো, আওয়ামী লীগ চাইতো তার কাছে নিতে, বিএনপির সাথে গত ২ দশক ধরে জামায়াত বিএনপি একত্রিত হয়ে আন্দোলন করেছে, নির্বাচন করেছে, সরকার গঠন করেছে। এখন এই আওয়ামী লীগকে তার মানে পুনর্বাসন প্রকারান্তরে, আসলে পুনর্বাসন নয়, এটা তাদের কর্মীদেরকে নিজ নিজ বলয়ে টানার একটা প্রবণতা। আওয়ামী লীগ এখনো আগামী নির্বাচনে আসবে কিনা আমরা জানি না, বা আসতে পারবে কিনা তাও আমরা জানি না। আর সে কারণেই হয়তো বা আওয়ামী লীগ বলয়ের বুট টানার চেষ্টা করছে জামায়াত। বিএনপি হয়তো বা মনে করছে এখনো আমরা এমন কোনো দন্যতায় পড়ে যাইনি যে আমাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হতে হবে। তবে একেবারেই যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আসছে না তা কিন্তু নয়, আসছে না, আমি আবারও বলছি দর্শক। এখন এই আওয়ামী লীগকে তার মানে কি পুনর্বাসন চলছে? আওয়ামী লীগকে পুনর্বাসনের অতীত হিস্ট্রি যদি আমরা একটু খুঁজি, আমরা দেখব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে আসার পারমিশন দিয়েছিলেন বাংলাদেশে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসনই করেছিলেন, রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানকে তার জীবনের বিনিময়ে সেটার মাসুল দিতে হয়েছে। রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ সাহেব আওয়ামী লীগের দ্বারা তার নিজ দল ভেঙে টুকরা টুকরা হয়েছে। গত ১৫ বছর, যদিও হয়তোবা বলবেন যে জোর করলো বলেই তারা কেন নির্বাচনে যাবে, কিন্তু তারপরেও তাদের উপর যেভাবে বলা হয়েছিল যে হয়তোবা তিনি জেলে যেতে চাননি, সেইটার বিবেচনায় তিনি নির্বাচনে গিয়েছেন। অবশ্যই এখানে তাদেরও দোষ আছে, আমি ওই আলোচনায় এই ভিডিওতে যাব না। তার মানে জাতীয় পার্টিকেও ভেঙে টুকরা টুকরা করেছে এই আওয়ামী লীগ। এরশাদ সাহেব পুনর্বাসন করেছেন তার মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে গিয়ে। জামাতে ইসলামী ৯৬ আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে জামাতকে পুনর্বাসন করেছে, জামাতকে ক্ষমতায় আনতে সহযোগিতা করেছে। সেই জামাতে ইসলামীকে
সেই পুনর্বাসনের সুফল পেতে হয়েছে তার নেতাদের ফাঁসির মাধ্যমে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। তাদের অনেক নেতাদের যুদ্ধাপরাধের অভিযুক্তের, যদিও তাদের অনেকের ব্যাপারেই হয়তো অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগ থাকলে সবার যে গণহারে ফাঁসি হয়ে যাবে এটা আমি মনে করি না দর্শক। সেই জামাতকেও তার পুনর্বাসনের মূল্য দিতে হয়েছে। এখন যে জামাত আবার তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তার মূল্য জামাতে ইসলামী কিভাবে দেবে আমি জানি না। বিশেষ করে এই 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তখন তাদের দলের নেতাদেরকে একের পর এক নিজ দলে স্থান করে দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিতে সেক্রেটারি সভাপতি করা, আবার যদিও তারা বলছে যে তারা অরিজিনালি শিবির করত। এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন কুমিল্লায় একজন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন জামাতের সভাপতি হয়ে গেছেন। এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে জামাতে ইসলামী, জামাতের আমির ডাক্তার শফিক সাহেব হয়তোবা তারা আওয়ামী লীগের প্রতি দুর্বলতা থাকতে পারে, তিনি তো তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি 70-এ বলছেন হাতে পোস্টার লেখা, আমি একটা পত্রিকায় দেখলাম যে এই ধরনের একটা রিপোর্ট করেছে তারা, যে হাতে পোস্টার লেখা ছাত্রলীগের কর্মী। 70-এ হয়তো তিনি মুজিববাদী ছাত্রলীগ করেছেন, পরে বাংলাদেশের সময়ে তিনি জাসদ ছাত্রলীগ করেছেন। তার মানে পুনর্বাসনে জামায়াতে ইসলামী। এখন এটার ফলাফল কি হতে পারে? প্রথমত হচ্ছে, যদি পুনর্বাসন করা হয়, হ্যাঁ, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তারা যদি তাদের অপরাধের ক্ষমা চেয়ে তারা অবশ্যই রাজনীতিতে আসবে, স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে সেক্ষেত্রে অবশ্যই জাতীয় একটি অক্ষমতার প্রয়োজন আছে। কিন্তু প্রকারান্তরে এদেরকে পুনর্বাসনের মাধ্যমে যে রাজনীতিতে অশনি সংকেত, এবং জামাতে ইসলামী কেন এই কাজ করছে একটু আমাদের এটা আগে বিশ্লেষণ করতে হবে দর্শক। বিএনপি যেহেতু, জামাতে ইসলামী তারা বলছে, তারা যে প্রপাগান্ডা নিয়ে মাঠে গিয়েছে, তারা বলছে যে চাঁদাবাজি হচ্ছে সমাজে, দুর্নীতি করবে। বিএনপিকেও তো আমরা দেখেছি অতীতে, আওয়ামী লীগকেও আমরা অতীতে দেখেছি। কাজেই এইবার আমাদেরকে একবার তোমরা দাও, আমাদের শাসনটা একটু দেখো। এটি হবে তাদের আগামী নির্বাচনের সবচেয়ে বড় দলীয় স্লোগান বলে আমি অন্ততপক্ষে মনে করি। কিন্তু এই স্লোগান দিয়েই যে বিএনপি বা আওয়ামী লীগের এই যে মানে বিএনপির এত যে বিশাল ভোট সংখ্যক, এটাকে ওভারকাম তারা হয়তোবা করতে পারবে না। আর সে কারণেই তারা এখন ভরসা করছে আওয়ামী লীগের ভোটগুলা ধরেই নিচ্ছে হয়তো যে নৌকা হয়তো আগামী নির্বাচনে আসবে না। এমনকি নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারও বলছিলেন, সেদিন আমি শুনলাম যে আওয়ামী লীগকে 2 টার্মের জন্য নিষিদ্ধ করা হোক নির্বাচনের জন্য, কারণ তারা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি স্বরূপ যদি 2 টার্ম বন্ধ থাকে, তাহলে তা ভবিষ্যতে এই ধরনের কোনো দল আর হয়তোবা করার চেষ্টা করবে না। সেটা কতটুকু যৌক্তিক, আইনসম্মত, সেটা হয়তোবা চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন রাখে। আর সে কারণেই জামায়াতে ইসলামী টার্গেট করছে যে নৌকার ভোটগুলা তারা পেয়ে যাবে। কিন্তু বাস্তব অর্থে আওয়ামী লীগ অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় একটি উজ্জীবিত রাজনৈতিক দল, যদিও আমরা দেখছি অনেক জায়গায় এরা হয়তো বা এমনও হতে পারে যে তারা আসলেই অরিজিনালি জামাত করত, মানে অন্য দলে এজেন্ট হিসাবে কাজ করছে, এখন তারা তাদের নিজ দলে ফিরতেছে, এমনও হতে পারে। আবার কেউ কেউ হয়তো বা অরিজিনালি তার মত পাল্টিয়ে আওয়ামী লীগ থেকে এখন জামাতে যোগদান করছে বা বিএনপিতেও যোগদান করছে। কারণ এই সমাজে কিছু সুবিধাবাদী মানুষ থাকে, সুযোগ বুঝে তারা কিন্তু তাদের খোলস পাল্টায়। এই মানুষগুলোই হয়তোবা এটা হতে পারে। তবে রাজনীতিতে আসলেই, যেটা দিয়ে আমি শুরু করছিলাম, আসলেই শেষ কথা বলতে কিছু নেই। কিন্তু এই শেষ কথায় যদি এই অন্যায়কে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এই যে আমি একটু আগে বললাম জিয়াউর রহমান কিভাবে মূল্য দিয়েছেন, এরশাদ কিভাবে মূল্য দিয়েছেন, জামাত কিভাবে মূল্য দিয়েছেন, সেই মূল্যটা আমাদের ভবিষ্যতের জন্য আরো ভয়ঙ্কর হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে, নির্বাচনে জনগণের কাছে যেতে হবে আপনার দলীয় আদর্শ, দর্শন। আপনি যদি অন্যের বিরুদ্ধে নিজেকে জয়লাভ করার জন্য
কূটকৌশলের আশ্রয় নিয়ে জনগণের কাছে যান আর শুধুমাত্র একটা দলকে মোকাবেলা করার জন্য অন্য দলের কর্মীদের সাথে অন্যায়ভাবে গিয়ে আঘাত করেন, সেই আঘাতের ফলাফল যে খুব একটা ভালো হয় না, অতীত রাজনীতির ইতিহাস কিন্তু আমাদের সেটাই বলে। সেজন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই।